হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা বেশ ভালো আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে অনেক দিন পরে বেশ মুগ ডাল দিয়ে একটু লাউ ঘন্ট বানাবো। মুগ ডাল দিয়ে লাউ ঘন্টটা অমিত যদিও খুব একটা ভালো হয় না, তবে আমার আবার মুগ ডাল দিয়ে ভীষণ ভালো লাগে। আর তার সাথে একটা দারুণ রেসিপি বানাবো, এয়ার ফ্রায়ারেই করব, বেশি তেল তো খাওয়া বারণ। তো ওই জন্য মাছটাকে, এটা হচ্ছে ভেটকি মাছের ফিলে এনেছিলাম জিপ্টো থেকে। তো সে মাছটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে ওটার মধ্যে নুন, হলুদ, তারপর একটু লেবুর রস, আদা রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সিং করে এয়ার ফ্রায়ারে এটাকে ভেজে নেব। এর আগে এয়ার ফ্রায়ারে পমফ্রেট তন্দুরি আমি খেয়েছি অনেকবার, কিন্তু এই ভেটকি মাছের ফিলেটা এইবার প্রথম ট্রাই করব। দিয়ে দিচ্ছি একটু তেল, এই তেলটুকুই দেব, আর কোনো তেল ব্যবহার করব না। তো এবার দিয়ে দিচ্ছি সব একে একে মাছগুলোকে এয়ার ফ্রায়ারের ভিতরে একটু ডিস্টেন্স রেখে দেবো, যাতে সব দিকগুলো ঠিকঠাক মতো ভাজা হয়। মাছের পিসগুলোকে আরেকটু ছোট ছোট করে কেটে নিয়ে চিলি ফিশও বানানো যেতে পারে একই প্রসেসে। এয়ার ফ্রায়ারে মাছটাকে ভেজে নিয়ে তারপর চিলি ফিশের যে গ্রেভি তৈরি করে তার মধ্যে দিয়ে দিলেই চিলি ফিশ তৈরি হয়ে যাবে একই প্রসেসে। সেটাও খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি শুধু ভাজাই করব আর ডালের সাথে খাওয়া হবে। আগের দিনের ভ্লগটায় তোমাদের সাথে শেয়ার করেছিলাম মা বাবার বাড়ি চলে যাওয়ার ভ্লগটা। সত্যি মা বাবা বাড়ি চলে যাওয়ার পরে বেশ ফাঁকা ফাঁকা লাগছে, আর আমার তো কষ্ট হচ্ছেই, তবে সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমার ছেলের। ও দাদা দিদার সাথে সারা দিন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু এখন সারাদিন ও আমার সাথেই রয়েছে আর বেশ খানিকটা বোর ফিল করছে। তবু আমি চেষ্টা করি যতটা সম্ভব ওকে এন্টারটেন করার, ওর মনটা ঠিকঠাক রাখার। তো প্রথমে 10 মিনিটের জন্য বসালাম। 10 মিনিট পর যদি মনে হয় যে আরেকটু ভাজার প্রয়োজন আছে তাহলে একটু ভেজে নেব। তো 10 মিনিট পর একটু চেক করছি, মনে হচ্ছে আরেকটু লালচে হলে ভালো হবে। তো ওই জন্য মোটামুটি আরও 5 মিনিটের জন্য একটু হাই ফ্লেমে বসিয়ে দেব। আজকাল বাবানকে আর দুপুরবেলা ঘুম পাড়াই না। দুপুরবেলা একটু ঘুমোলেই রাতে আর ঘুমোতে চায় না, সেই 2টোর সময় রাত্রিবেলা ঘুমোয়। তো ওই জন্য আজকাল ঠিক করেছি যখন ও একটু সকালে লেট করেই ওঠে, ওই জন্য ওকে আর দুপুরবেলা ঘুমটা পাড়াই না। স্কুলটা শুরু হলে যদিও রুটিন সবই চেঞ্জ হয়ে যাবে, তো ওই জন্য এখন আজকাল এই রুটিনটাতেই চলছে। আর এখন যে জাইলোফোনটা বাজাচ্ছে, এটা বাবা ওকে কিনে দিয়েছিল সেই চারমিনার গেট থেকে। বিকেলবেলা একটু বাইরেটায় আসি, বেশ ভালো লাগে চারিদিকটা দেখতে। এখানকার ওয়েদার আমাদের ওখানকার মতো একেবারেই না, পুরোপুরি পার্থক্য আছে একদম। তো বেরিয়েছি এখন সন্ধেবেলা একটু বাজার করব, তো সেই জন্য। আর প্রথমে একটু বাজারে যাব, তারপর দেখি আর কোথায় যাওয়া যায়। তো চলো যাই। এখন আমরা যে হাটে যাচ্ছি সেই হাটটা শনিবার করে বসে, এটা বাড়ির থেকে একটু দূরে। তো বাবানকে নিয়ে ট্রাইসাইকেল করে হাঁটতে হাঁটতেই চলে আসলাম আমরা বাজারে। ফেরার সময় যদিও বাজারের ব্যাগগুলো নিয়ে যেতে একটু অসুবিধাই হবে, কিন্তু ওই যে একটু হাঁটাটা তো হলো। এখানে এক এক দিন এক এক জায়গায় হাট বসে থাকে, দিন এবং জায়গা আলাদা করে ডিভাইড করা থাকে, সেটা এতদিনে বুঝতে পেরেছি। আর এখন এসেছি একটা জুসের দোকানে, একটু ফলের রস খাবো। এখানে প্রচুর রস, মানে ফলের রসের দোকান প্রতিটা গলিতে গলিতে বলা যেতে পারে। তো চলে এসেছি আর অর্ডার করে দিয়েছি, অমিত অর্ডার করেছে, দেখি কি আসে। রাজ্যের যত ফল আছে সব রকমের জুসই এখানে পাওয়া যায়, তার পাশাপাশি আইসক্রিমও পাওয়া যায় কাস্টমাইজড করা। তো এখানে পাইনাপেল জুস অর্ডার করা হয়েছে, আর বাবান খুব একটা ভালো খায় না পাইনাপেল জুসটা, তো তবু আর কি জোর করে একটু খাওয়ানোর চেষ্টা। আর একটু হাঁটাহাঁটি করে আর একটু ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম আরও একটা দোকানে। সেটা হচ্ছে এই দোকানটায় অমিত খাওয়া দাওয়া করতো যখন আমরা হায়দ্রাবাদে এসে পৌঁছোইনি, মানে আমি আর বাবান যখন আসিনি। ও যখন একা ছিল প্রায় 1 মাস মতো, তখনও এই দোকানটাতেই খাওয়া দাওয়া করতো। ও গল্প করে যে এই দোকানের বলে না, এখানকার সব দোকানের খাবার নাকি ভীষণই ঝাল। যে সমস্ত যে মিলগুলো থাকে, ভাত ডাল তরকারি, সেগুলো নাকি ভীষণ ঝাল হয়, এখানকার লোকেরা নাকি ভীষণ ঝাল খায়। তো একদিন ট্রাই করব, দেখবো কেমন। অল্প করে একটু চাউমিন নিলাম, আমরা সবাই মিলে আর কি একটু ভাগযোগ করে খাবো, একটু টেস্ট করা। তারপর চলে আসলাম বাড়িতে, আর বাবান এখানে খেলাধুলা করতে বসেছে। একটু খেলাধুলো করুক, একটু টিভি দেখুক।
ততক্ষণে আমি আমার রান্নাবান্নাগুলোও বসাবো। তো আজকে রাত্রিরে বানাচ্ছি আলুর পরোটা, অনেক দিন পর আলুর পরোটা খাওয়া হবে রায়তা দিয়ে, আর তার সাথে থাকবে আচার, কোনো তরকারি টরকারি কিছুই না। আর আমার ছেলেও আলুর পরোটা খেতে বেশ ভালোবাসে। সবশেষে তোমাদেরকে বলছি আজকের ভ্লগটা কবেকার। আজকের ভ্লগটা শ্যুট করেছিলাম মার্চ মাসের প্রথম দিন, 1 মার্চ। তো জানি অনেকটা পিছিয়ে আছি, তো আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছি। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবাই ভালো থেকো। আজকের মতন টাটা।